নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। গত নিম্নচাপগুলিতে বাংলার বিভিন্ন জেলায় জেলায় অনেকটাই বৃষ্টি দিয়েছে, তবে আমরা বেশিরভাগ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখেছিলাম। বর্তমানে আবারও নতুন করে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে এবং এতে উত্তরবঙ্গের জেলাগুলি আগামী 7 দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে। তারই সঙ্গে আগামী 2 দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। তবে পরিষ্কার হবে মানে যে পুরো বৃষ্টি কমে যাবে এমনটিও নয়, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। তারই সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, যার হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। এরই পরে আবার নতুন আরেকটি নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে, যার কারণে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৈরি হতে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই কবে কবে কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কতদিন অবধি চলবে এই বৃষ্টি, কবে থেকে নতুন নিম্নচাপ প্রবেশ করতে পারে অর্থাৎ ঘূর্ণাবর্তে প্রবেশ করতে পারে, উত্তর দক্ষিণ দুই বাংলায় কত টোটাল বৃষ্টি হতে পারে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়া পরিস্থিতি আজ কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাও ভুলবেন না। চলুন এবারে শুরু করি আমরা। সবার প্রথম আমরা চলে যাব বর্তমানের আবহাওয়ার রেডার অর্থাৎ উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়া প্রায় পরিষ্কার রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া হয়ে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা। তারই সঙ্গে আমরা এখানে একটু উপরে গেলে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের জঙ্গিপুর, এদিকগুলোতে কিছুটা মেঘ রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, কিষানগঞ্জ, করণদিঘি এদিকগুলিতে কিন্তু এখন ব্যাপক ঘন কালো মেঘে ঢেকে গেছে গিয়ে। ইসলামপুর, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর সাইডগুলোতে, এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে ঠাকুরগঞ্জ, মাথাভাঙা, ফালাকাটা, আলিপুরদুয়ার, বানেশ্বর, কোচবিহার, তারপর হচ্ছে তুফানগঞ্জ এদিকগুলিতেও কিন্তু একই সঙ্গে মেঘে ঢেকে গেছে। শ্রীরামপুর, কোকরাঝাড় এদিকগুলিতেও কিন্তু ব্যাপকভাবে ঘন কালো মেঘের চাদরে ঢেকে গেছে। একই সঙ্গে দিনাজপুর হয়ে খাকরোলে, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর এদিকগুলিতেও প্রচণ্ড পরিমাণে মেঘে ঢেকে গেছে। তারই সঙ্গে এখানে নবাবগঞ্জ, গোমাসপুর, রাখেলপুর, শিবগঞ্জ, বগুড়া, শিরিশবাড়ি, নন্দীগ্রাম এদিকগুলিতেও কিন্তু মেঘে অনেকটাই ঢেকে গেছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্তমানে বৃষ্টি কমলে এবারে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আর এরই মধ্যে আমরা আপনাদেরকে একটা দেখাতে চাই, ভারতের পশ্চিম দিকের রাজ্যে যেখানে গুজরাট বা এদিকগুলিতে পাকিস্তানের অংশ নিয়ে এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান কিন্তু ডুবেই গেছে প্রায় জলে। আর এদিকে গুজরাটেও ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রচণ্ড বন্যার পরিস্থিতি হয়ে গেছে গিয়ে। জল অর্থাৎ বৃষ্টি এবং বান থামার কিন্তু নামই নিচ্ছে না। অর্থাৎ এই ভারতের পশ্চিম দিকের রাজ্যগুলিতে কিন্তু এখন যেটা আছে আফাদায় অনেকটাই ভয়ঙ্কর হয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি যাতে বৃষ্টি কমুক এই দিকগুলিতে। আর এইদিকে অন্ধ্রপ্রদেশ দিকেও কিন্তু নতুন করে মেঘ দেখতে পাচ্ছি, সরাইকলা, বিশাখাপত্তনম, ব্রহ্মপুর হয়ে উড়িষ্যার দিকেও কিন্তু বর্তমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে বর্তমানের সিচুয়েশান গোটা ভারতের, পশ্চিমবঙ্গ সমেত আমাদের পুরো গোটা ভারতের কী পরিস্থিতি রয়েছে আপনাদের কাছে আমরা এটা তুলে ধরলাম। এবার যদি আমরা আবহাওয়ার রেডারে যাই দেখে নেব বর্তমানে এই মুহূর্তে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গে পুরোপুরি পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে মেঘ উঠলেও এখন এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। আর আমরা এইদিকে যদি পশ্চিম দিকে যাই, উত্তর দিকে কিন্তু এখন অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে যদি দেখি রাত্রেবেলা কী হবে। আজ রাত্রেবেলা দেখুন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না। তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, ইসলামপুর, জলপাইগুড়ি, দিনহাটা, মাথাভাঙা, ফালাকাটা, সোনারপুর, রাজগঞ্জ, তারপরে হচ্ছে বিন্নারহাট, নাগারকাটা, গৌড়বাতান এদিকগুলিতে ছাড়া গ্যাংটক, এই সিকিম সাইড হয়ে এদিকে ভুটান, নেপাল দুটো সাইড হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে মাদান, সিলেট, মৌলভীবাজার, লখাই, কাপাসিয়া, বিশ্বম্বরপুর দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এই হচ্ছে 27 তারিখ রাত্রেবেলার আপডেট। কিন্তু ভোরবেলা যদি যাই আগামীকাল সোমবার 8 তারিখে, তো ভোরবেলা নাগাদ বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, রাজগঞ্জ, কিষানগঞ্জ, করণদিঘি এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে অসমের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে। গঙ্গারামপুর, গোয়ালপাড়া, কোকরাঝাড়, তারপর হচ্ছে শ্রীরামপুর, কোচবিহার হয়ে বরপেতা, অসম, গৌহাটি নিয়ে। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর, খুলনা,
লালপুর, বগুড়া, তারপর হচ্ছে ময়মনসিংহ, মাদান, মৌলভীবাজার, সিলেট, লখাই সমেত ত্রিপুরার ওপরে আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার, এই দিকগুলিতে। তারই সঙ্গে চিটাগং, মহেশখালী এই দিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে গিয়ে 8 তারিখের দুপুরের কন্ডিশনটা দেখি, দেখুন দুপুরেও তেমন কোনো বৃষ্টি নেই, অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামীকাল পরিষ্কারই থাকবে। আবার আমরা 9 তারিখে যদি যাই, 9 তারিখে কিন্তু দুপুর 2টো থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। যার পর আমরা বালুরঘাট, মালদা, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে ইসলামপুর, সোনারপুর, চোপড়া এই দিকগুলোতে ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি। যারা দক্ষিণবঙ্গ থেকেছেন একটু ওয়েট করুন, আপনার দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি আছে, দেখাবো আমরা। একটু এগিয়ে যাই, তারপরে এদিকে জলপাইগুড়ি, ধূপগিরি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, দিনহাটা হয়ে রংপুর, ঠাকুরগঞ্জ, কালাই, ময়মনসিংহ, সিলেট, সিরিজবাড়ি, বগুড়া এই দিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ত্রিপুরার ওপরেও এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর একটু এগিয়ে গেলে যদি আমরা দেখি 9 তারিখে দক্ষিণবঙ্গে কী হবে, আপাতত 9 তারিখে দক্ষিণবঙ্গে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গায় দেখা যাচ্ছে। যার মধ্যে রয়েছে দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, জয়নগর, কেয়াতলা, বারুইপুর, বজবজ, নিউ টাউন, কলকাতা হয়ে পানিহাটি, ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা কিছু নিয়ে, হিঙ্গলগঞ্জ, তাকি নিয়ে। তারই সঙ্গে এখানে আমরা পূর্ব মেদিনীপুর কিছু জায়গায় দেখতে পাচ্ছি, ভগবানপুর, এগরা, সাবেং, পিংলা, ময়না, খড়গপুর, কোলাঘাট এবং উলবেড়িয়া। তারই সঙ্গে পিরোজপুর, বরিশাল, শ্যামনগর, মাঠবেড়িয়া, ফিরোজগঞ্জ, চিটাগং, মহেশখালী, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার, আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার এই দিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি মানে বৃষ্টি। আর এদিকে দেখুন ছত্তিশগড় সমেত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড এই দিকগুলিতে কিন্তু প্রচণ্ড প্রভাব আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির রয়েছে। এরপর আমরা সরাসরি 9 তারিখের তো কন্ডিশন দেখলাম। 10 তারিখ বুধবারে যদি যাই, বুধবারও দেখুন ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কিষানগঞ্জ, করণদিঘি, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর এই দিকগুলিতেও অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, শিলচর এই দিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, স্পষ্টভাবে কিন্তু রয়েছে। তো এরপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে সন্ধেবেলা থেকে রাত্রেবেলার যদি কন্ডিশনটা দেখি 10 তারিখে, তো এখানে তখন বৃষ্টি হতে পারে দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, বলরামপুর, চন্দ্রকোনা, আরামবাগ, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক সমেত এখানে সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাঠবেড়িয়া, মতিরহাট সমেত রাজশাহী, কালাই, ময়মনসিংহ হয়ে পুরো উত্তরবঙ্গ নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে বুধবার 10 তারিখে রয়েছে। তো 10 তারিখ অবধি তো আপনাদেরকে দেখালাম, এবার আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়েই কিন্তু আপনাদেরকে আবারও পুরোটাই পরের থেকে দেখাচ্ছি। তো বন্ধু এখানে আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস রিলিজে কিন্তু চলে আসলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন সাব ডিভিশন ওয়াইজ যদি দেখি, তাহলে আজ সেপ্টেম্বর 7 তারিখে কী বলা হয়েছে, 7-8 হেভি রেন মানে ভারী বৃষ্টির সঙ্গে থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যাক্টিভিটি দেখা যাবে, হলুদ সতর্কতা। 9, 10, 11, 12 এবং 13 এই 1, 2, 3, 4, 5 এই 5 দিন হলুদ সতর্কতা থাকছে। শুধু ভারী বৃষ্টি, আপাতত থান্ডারস্টর্ম দেখাচ্ছে নেই, কিন্তু থান্ডারস্টর্ম পরবর্তী সময় হতেও পারে, সতর্কতাতে চেঞ্জ আসতেও পারে। দক্ষিণবঙ্গে যদি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 7 তারিখ আজ হলুদ সতর্কতা রয়েছে, শুধু থান্ডারস্টর্ম লাইটনিংয়ের কোনো বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। 8, 9 কোনো ওয়ার্নিং নেই, আপাতত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 10, 11 থান্ডারস্টর্ম লাইটনিংয়ের হলুদ সতর্কতা থাকবে, কিন্তু 12 এবং 13তেও কোনো ওয়ার্নিং নেই। তবে আরেকবার বলে দেবো আপনাদেরকে যে এই ওয়ার্নিংগুলো কিন্তু চেঞ্জেস হয়, এরপরে এইগুলোতে চেঞ্জেস আসতে পারে। তো আপনারা প্রতিনিয়ত কিন্তু আপডেট দেখবেন, যাতে আপনাদেরকে চেঞ্জেস আপডেটগুলো দেখিয়ে দিই। আপনারা শুধু যে এইটার উপরে বিশ্বাস করে থাকবেন একটা আপডেটের উপরে, তেমনটি কিন্তু নয়, তারা কিন্তু আবহাওয়া ভুলও হতে পারে আপনাদের কাছে। তো এই হচ্ছে ব্যাপারটা দেখিয়ে দিলাম। এবার আমরা উইন্ডোতে গিয়ে 10 তারিখের পর থেকে দেখানো শুরু করব। তো এখানে আমরা 9 তারিখের যদি দেখি, 9 তারিখের 10 তারিখের পর 11 তারিখে যদি দেখি, 11 তারিখেও কিন্তু ভোরবেলা থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং সমেত ময়মনসিংহ, সিলেট, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, এছাড়া এই ত্রিপুরার দিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 11 তারিখেও আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপরে 11 তারিখ রাত্রেবেলা গিয়ে তো দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, বালিচক, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া,
বিভিন্ন জায়গা নিয়ে দেখুন ভারী কোথাও মাঝারি কোথাও অতি ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ঢাকা সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতেও অনেকটাই প্রভাব রয়েছে। 11 তারিখ 12 তারিখে যদি সিচুয়েশনটা দেখি তো 12 তারিখেও দেখুন বন্ধুরা ব্যাপক বৃষ্টি 12 তারিখে রয়েছে শুক্রবারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে, হুগলিতে, দক্ষিণ চব্বিশ পরগনা এই দিকগুলিতে, একই সঙ্গে নদিয়াতেও, উত্তর চব্বিশ পরগনাতেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তারপরে 13 তারিখে যদি দেখি আমরা 13 তারিখেও দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 তারিখ রোববার এই দিনটাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। 15 তারিখ সোমবার এই দিনটাতে কী আছে দেখুন, হ্যাঁ এই দিনটাতেও কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং 16 তারিখ মঙ্গলবার ওই দিনেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।